বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেলে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি আছে তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে এলাকাবাসী। সেই হামলার ঘটনায় গতকাল রাত 1টার পর থেকে ভোররাত পর্যন্ত প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে প্রায় 40 জনের মতো শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তবে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে গেছে, তবে গুরুতর আহত অবস্থায় আমরা দেখেছি 5 থেকে 6 জন শিক্ষার্থী কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসলে যারা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে তাদের সাথে কথা বলে আমরা জেনেছি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 2024-25 সেশনের এক নারী শিক্ষার্থী 2 নং গেট সংলগ্ন এলাকায় রাত 12টায় বাসায় ঢুকতে চাইলে দারোয়ানের সাথে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে দারোয়ান মেয়েটিকে মারধর করে। এরপর আশপাশের উপস্থিত শিক্ষার্থীরা তা দেখে এগিয়ে যায়। তখন সেই নারী শিক্ষার্থী তার এক ছেলে বন্ধুকে মুঠোফোনে ডেকে আনলে তাকেও লাঞ্ছিত করা হয়। এ সময় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয় এবং এক পর্যায়ে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এখানে অভিযোগ করে যারা আহত হয়েছেন তারা বলেছেন মাইকে ঘোষণা দিয়ে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় এবং এখানে যারা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তারা অভিযোগ করে বলেছেন অনেক ক্ষেত্রে এলাকাবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আসলে ক্ষুব্ধ থাকে। কি কারণে আসলে এই ক্ষোভ সেটি নিরসন করা উচিত এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনারও কিন্তু দাবি জানানো হয়েছে এবং সেক্ষেত্রে তারা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দীর্ঘদিন সামান্য তুচ্ছ বিষয় নিয়েও কিন্তু এলাকাবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে। এবারও কিন্তু সেই বিষয়টি ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এলাকাবাসী জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু হামলার ঘটনা ঘটিয়েছে এবং আমরা যারা আহত হয়েছে দেখেছি কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কারো ইটের আঘাত রয়েছে, কারো শরীরে আঘাত রয়েছে, অনেকে আমরা দেখেছি গায়ে কোপের দাগ রয়েছে। তো তারা বলছেন যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর যেটি দেখেছি আসলে ভোররাত থেকে বিশেষ করে 3টার পর থেকে একে একে শিক্ষার্থী কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেক্ষেত্রে একের পর এক শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর সবশেষ জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেলে।